নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ওই আর কি চলে যাচ্ছে। আজ ভাইয়ের ওপিটি আছে, তো ওই জন্য ডাক্তার দেখাবো বলে চলে এসেছি। আর ব্লাড রিপোর্ট আছে, এখান থেকে বিলিং কাউন্টার থেকে বিল করিয়ে নিলাম। কি বলবো, এখানে অনেক রকমের সিস্টেম আছে। ফার্স্ট টাইম কুপন তুলতে হয়, কুপন ওয়াইজ তোমার নাম ডাকবে। তো কুপন অলরেডি মানে পার হয়ে গেছে। আমাদের ছিল 152 আর এখন চলছে 162, কিন্তু মা বুঝতে পারেনি, কুপনটা নিয়ে বসে আছে। যাই হোক, ওদেরকে রিকোয়েস্ট করে তবু ছাড়লো, তা নাহলে বলছিল আবার একটা কুপন তুলতে হবে। মাকে বলছি, তুমি শুধু শুধু এখানে বসে আছো, দেখছো না কিছু? যাই হোক, শেষ পর্যন্ত বিলিংটা করিয়ে নিলাম। বিলিংটা করানোর পরে ভাইকে নিয়ে চলে যাচ্ছি ব্লাড রিপোর্ট করাতে, মানে ব্লাড দেবে, তারপর রিপোর্ট হবে আর কি। তো সিবিসি আছে, ডিপ আছে, ইলেকট্রনিক, মানে আরও অনেক কিছু। তো যেহেতু ওর হাতে পিক লাইন আছে, তো এখানে নিয়ে চলে আসলাম। এখন তো তবু এক্সারসাইজ করছে বলে মানে তবু ঠিক আছে শরীরটা, কিন্তু যে হাতে পিক লাইন আছে না, একটু যদি হাতটা নড়াচড়া না করা হয় তাহলে ব্লাড পাওয়া যায় না। আগে অনেকবার এরকম সমস্যাটা হয়েছে, তো এখন সমস্যাটা হচ্ছে না, যেহেতু বল নিয়ে এক্সারসাইজটা করে ওই পিক লাইন যেই হাতে আছে, ডান হাতে, তো ওই জন্য ব্লাড খুব সহজে চলে এসছে। যাই হোক, এখন যাব ফার্স্ট ফ্লোর, মানে ওর হাইট, ওয়েট, ব্লাড প্রেশার, টেম্পারেচার সব চেক করবে। তো এখন আমরা লিফটে আছি, ফার্স্ট ফ্লোর যাচ্ছি। তো চলো, এই যে চলে এসছে। এখন ওয়েট চেক হচ্ছে। এখন আছে 46 কেজি আর হাইট আছে 154। যাই হোক, দেখো ভাইকে কত রোগা লাগছে। এখন মা চলে গেছে সেকেন্ড ফ্লোর। এবার আমরা কি করে যাব বুঝতে পারছি না, সিকিউরিটি উঠতে দেবে না। তো এইগুলো হয়ে যাওয়ার পর সিকিউরিটি বলবে ফার্স্ট ফ্লোরে ওয়েট করো, ওখান থেকে মানে ওর নাম, সেকেন্ড ফ্লোর থেকে ওর নাম ডাকা হলে মানে তারপরে ওকে ছাড়বো। তো ভাই বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলো, বলছিল সেকেন্ড ফ্লোর যাবে, এখানে কি করবে বুঝতে পারছিল না। দেখতে পাচ্ছ বসছে না একটুও। শেষ পর্যন্ত নিয়ে চলে গেলাম। সিকিউরিটি গার্ড একটু অন্যদিকে চলে গেছে, আমরা লুকিয়ে লুকিয়ে সেকেন্ড ফ্লোর চলে গেছি। বললাম একটু প্লে রুমে গিয়ে একটু খেলাধুলা কর, কারণ এখন তো মানে যখন তখন ওর মুড অন্যরকম হয়ে যাচ্ছে, কখনো রেগে যাচ্ছে, কখনো আবার ভালো আছে, কিছু বুঝতে পারছি না। যারা ডাক্তার দেখাতে আসে বা যারা ওয়ার্ডে ভর্তি থাকে, একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য, একঘেয়েমি কাটানোর জন্য এই প্লে রুমে এসে একটু খেলাধুলা করে, বড় থেকে ছোট সবাই। আর ওই আমি খেলতে পারছি না, যা খেলার ও খেলছি না। আমার কাছে ফাঁকা, আমি একটাও গুটি ফেলতে পারিনি। আর দেখো, দুটোর সময় প্লে রুম বন্ধ হয়ে যায়, ওই জন্য ভাই আবার চলে আসলো। আসার পরে দেখো মায়ের সঙ্গে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল, মানে মা একটু ফোন সম্বন্ধে একটু জানে না, তো তাই একটু শিখিয়ে দিচ্ছিল। তারপর ভীষণ জোর খিদে পেয়ে গেছে, আর ওর জন্য একটু বিরিয়ানি হয়েছিল। তো চিকেন বিরিয়ানি ছিল, সঙ্গে ডিমও ছিল। তো অর্ধেকটা ও খেলো আর অর্ধেকটা আমি খেলাম। বললাম তেলের জিনিস বেশি খাস না, এমনি হালকা তেলে বানানো হয়েছে, তেমন রিচ হয়নি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে একদমই হালকা বানানো হয়েছে। যাই হোক, মানে বিরিয়ানি পছন্দ করে আর চিকেনও ভীষণ পছন্দ করে, কিন্তু কেমোর জন্য না মানে ও চিকেন এই সময় পছন্দ করছে না। কিন্তু মাঝে মধ্যে আবার মানে বলছে চিকেন পকোড়া খাবো, চিকেন এই খাবো, চিকেন মোমো খাবো। এদিকে তো এদিকে ওর নামও ডেকেছে, তো আমরা চলে যাব ডক্টর দেখানোর জন্য। পর এখন 2:30 বাজে ডেকেছে, বাইরে বসে আছি, আমি আর ভাই যাবো। ডাক্তার দেখানো রেডি হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। ভাই এদিকে আয়, বল কাটা। ডাক্তার দেখানো হয়ে গেছে,
ভাই ভাইয়ের জায়গায় চলে যাবে, আমি আমার জায়গায় চলে যাবো। ভাই আসলে যেখানে থাকে সেখানে ইয়াং কোনো মেয়েদের অ্যালাউ করে না, নিচে অ্যালাউ করে, তো ওই জন্য মা থাকে আর দিদি থাকে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত ব্লগটা এটুকুই, টাটা।